রাধে রাধে। শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। জন্মাষ্টমীর শুভ লগ্নে নিজের হাতে রান্না করে গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে কিভাবে পুজো করলাম সেই ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে আমি হাজির হয়ে গেছি। এই জায়গাতেই পুজো করা হবে, তাই সব বাসন মাজা ধোয়া করে এদিকে রাখা হয়ে গেছে। আর এদিকে কিন্তু ভোগ প্রসাদের জন্য সুজি, পায়েস আর অন্যদিকে কিন্তু নারকেলের নাড়ু, এগুলো সব একদম রেডি করে এখানে রাখা রয়েছে। তবে এইবারে আমি আর দিদি ভেবেছিলাম সুন্দর করে বেশ ভালো করে পুজো করব, কিন্তু দিদির হঠাৎ করে পরীক্ষা পড়ে যাওয়ার কারণে দিদি তো থাকতে পারলো না। তাই আমরা সবাই মিলে এইভাবেই ছোট করে একটা আয়োজন করেছিলাম। আলুর দম, 5 রকমের ভাজা, এই সব কিছুর জন্য সন্ধ্যার দিকে কিন্তু সমস্ত কিছু কেটে নিচ্ছে। আর এদিকে কিন্তু জেঠি এরকমভাবে লুচি বেলছিল আর পিসি এদিকে লুচি ভাজছে। আর আমার কাছে তো ভিডিও করা, আমি ভিডিও করছিলাম না, একদমই না, আমি অনেক কাজই করেছি। লুচি ভাজাও হয়ে এসছে। আর এই পরে কিন্তু আসল জিনিস, সেটা হচ্ছে তালের বড়া। সেই তালের বড়া এবার পিসি একটা একটা করে ভেজে নিচ্ছে। আর অন্য পাশে কিন্তু সমস্ত ভাজাভুজি, চাটনি, এই সমস্ত কিছু আমি করে নিয়েছি, তা ওগুলোর ভিডিও আর করা হয়নি। এই যে এইদিকে কিন্তু পিসি আলুর দম কষিয়ে নিচ্ছে। আমাদের সব রান্নাই প্রায় হয়ে গেছিল, শুধু খিচুড়ি বাকি ছিল, ওটাই এবার আমরা বসিয়ে দেবো। এই যে পিসি এদিকে কিন্তু সমস্ত মশলা আলাদা করে কষিয়ে নিয়েছে। আর ওইদিকে দেখো চাল ডাল ফুটছে, এর মধ্যে সমস্ত মশলাটা এভাবে দিয়ে দিল, ব্যাস এভাবেই আমাদের খিচুড়িটাও রেডি হয়ে গেল। সমস্ত কিছু রান্না করে গুছিয়ে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। আর ওইদিকে কিন্তু জেঠি ততক্ষণে আর বাদবাকি যা কাজ ছিল সেগুলো করে নিল। এরপর আমি আর জেঠি শুদ্ধ বস্ত্রে বসলাম পুজো করতে। প্রথমে গোপালকে স্নান করিয়ে নেওয়া হলো। তবে তোমাদের সাথে আমি এখানে একটা জিনিস শেয়ার করতে চাই, জন্মাষ্টমীর পুজোর কিন্তু অনেক নিয়ম আছে। শত নিয়ম আমরা কিছু জানিও না সেরকম, আর আমরা যতটা যা পেরেছি ততটাই আমরা করার চেষ্টা করেছি। আমার কি মনে হয় জানো তো, ভক্তিটাই আসল জিনিস। ভক্তি যদি তোমার মধ্যে থাকে না, তুমি যেভাবেই গোপালের সেবা দাও না কেন, সে কিন্তু তাতেই সন্তুষ্ট হবে। ব্যাস স্নান করানো হয়ে গেল। এবার ওকে ভালো মতো গা হাত পা মুছে দিচ্ছি, এরপরে ওকে পরানো হবে নতুন জামা। জেঠির ইচ্ছা ছিল জন্মাষ্টমীতে একটা সোনার চেন করে দেবে, তার ইচ্ছা কিন্তু গোপাল পূরণ করেছে। ভান্ডারে যে টাকা জমিয়েছিল, সেই টাকা জমিয়ে জমিয়ে কিন্তু গোপালকে একটা সোনার চেন করে দিয়েছে। এবার একে একে গলার হার, হাতের বালা, নতুন চূড়া সমস্ত কিছু দিয়ে সুন্দর করে গোপালকে সাজানো হলো। ফুল, চন্দন, তুলসী পাতা দিয়ে গোপালকে সুন্দর করে সাজিয়ে কিন্তু আমরা এবার পুজোটা শুরু করব। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কিন্তু আমাকে মার্জনা করো। আচ্ছা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বেল নোটিফিকেশনটা অন করো, যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছতে পারে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো। দেখো কথা বলতে বলতে আমি সব গুছিয়েও নিলাম। এইভাবেই কিন্তু আমরা সমস্ত জোগাড় করে নিয়েছি। এরপর ভোগের পালা, ভোগগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। জন্মাষ্টমীতে কৃষ্ণের প্রধান ভোগ হিসাবে তালের বড়া রাখা হয়েছিল, তাছাড়াও পায়েস, নারকেলের নাড়ু, খিচুড়ি, আলুর দম অনেক কিছুই করা হয়েছিল। ও আসল জিনিসই তো বললাম না, মাখনও কিন্তু ওখানে ছিল। আর ময়ূরের পালক তো রাখতেই হবে, তাই পুজোতে সেটাও রাখা হয়েছিল। নারায়ণের প্রণাম। ওং নমো ব্রহ্ম দেবায় গো ব্রহ্ম হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। পাপে হহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। শ্রীকৃষ্ণের প্রণাম। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশ্লেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। এরপরে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করা হয়। সেইভাবে বাসুদেব পরিবহন করিল, কারাগৃহে দ্রৌপদার মুক্ত হয়ে গেল। মন্দবন্ধু বিঘর্জন করিয়া বর্জন, বিধুবন্ধু বৃষ্টিধারা করিতেছে পতন। এইভাবে বাসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আছি উপস্থিত হলো। দুই কূলে বাণী বহিছে বান, বাসুদেবের ভাব কেমনে হইয়া পার গোকুলে যাইবা। তারপরেই একে একে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন, 40 পদাবলী, সুখ সারির দ্বন্দ্ব, এগুলো সবই আমরা পাঠ করি। সুখ বলে আমার কৃষ্ণ যশোদর জীবন, সারি বলে আমার রাধা জীবনের জীবন, নইলে শূন্য জীবন। সুখ বলে আমার কৃষ্ণের বাসি করে গান, সারি বলে সত্য বটে করে রাধার নাম, নইলে মিছাই গান। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু, নইলে কে কার গুরু। সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের ভিখারি, সারি বলে আমার রাধা প্রেমের লহরী, প্রেমের ঢেউ কিশোরী। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় খানা, সারি বলে আমার রাধা করে আনাগোনা, নইলে যেত না জানা। সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো, সারি বলে আমার রাধা রূপ জগতের আলো, নইলে আধার কালো। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, শ্রীকৃষ্ণ করদয়া করুণা সাগর। হরি বল হরি বল। সব শেষে শ্রী রাধিকার বাসমাসী এবং গীতার সারকথা দিয়ে আমরা কিন্তু পুজোটা এভাবেই শেষ করলাম। এবার প্রসাদ বিতরণের পালা। এখানে জেঠি আর পিসি সমস্ত প্রসাদ এইভাবে সাজিয়ে গুছিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে। চলো ভিডিওটা তাহলে এই পর্যন্ত শেষ করছি। সবাই আমার সাথে বলো রাধে রাধে।